বর্ষাকালে বাঙালির বাড়িতে খিচুড়ি হবে না, এটা তো হতেই পারে। তাই আজকে একটা ইজি খিচুড়ির রেসিপি শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই ট্রাই করো। প্রথমেই আমরা নিয়ে নেব 1 কাপ মতন মানে 250 গ্রাম মতন গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে একবার আমাদেরকে ধুয়ে নিতে হবে। তারপরে আমরা নিয়ে নেব 2 কাপ মতন মানে 500 গ্রাম মতন সোনা মুগ ডাল। এখন সোনা মুগ ডালটাকে 2 থেকে 3 মিনিট আমাদেরকে টেলে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন এটা পুড়ে না যায়। এখন এটাকেও আমরা ধুয়ে রেখে দেবো। এখন আমরা কড়াই বসিয়ে দেবো। কড়াইতে কিন্তু আমি হাফের বেশি জল নিয়ে নিয়েছি। এই জলটা একটু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন হলুদের গুঁড়ো, আর তারপরে ভেজে রাখা মুগ ডালটাকে আমরা দিয়ে দেবো। এখন আমরা নিয়ে নিচ্ছি আলু, বেগুন আর কুমড়ো। তোমরা চাইলে যে কোনো সবজি দিতে পারো, তো এই সবজিগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি জিরে, 2টো তেজপাতা, 4টে মতন শুকনো লঙ্কা আর আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি, তো সেটার হাফটা দিয়ে দেবো। তারপরে আমি এর মধ্যে আলু আর কুমড়ো দিয়ে 7-8 মিনিট মতন ঢেকে পুরো 80% মতন এটা সেদ্ধ করে নেব। তারপরে আমি এটাতে বেগুনটা দিয়ে দেবো। বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেগুন লাস্টে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমার গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চালটা দেওয়ার পরে এটাকে 7-8 মিনিট মতন ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, আর আগে থেকে যে সবজিটাকে আমরা বানিয়ে রেখেছিলাম সেই সবজিটা দিয়ে আরও 5-7 মিনিট মতন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নিচে যেন লেগে না যায় সেটা খুব কেয়ারফুলি দেখতে হবে, আর নাড়িয়ে এটাকে ভালো করে ঢেকে দিতে হবে। আমরা তারপরে যতক্ষণ ঢেকে দিয়েছি ততক্ষণ আমরা 1 চামচ মতন ঘি নিয়ে নিয়েছি, তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে 1 মিনিট মতন ফ্রাই করে সেটা আমরা খিচুড়ির মধ্যে দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের খুবই টেস্টি খিচুড়ি। এখন এটাকে আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিম ভাজার সাথে